যদি তোমার পরিবার দাবার ঘুঁটির একটা কোট হতো তাহলে তুমি কাকে প্রথমে চালতে? এক রাজা এটা জানতে চাইলেন। শুধুমাত্র একজন ছেলেই রাজত্ব করতে পারত। রাজা তার 3 ছেলেকে ডাকলেন, প্রত্যেককে একটা করে বুইজাজ দিলেন। এমন একটা গাছ তাত্রি করো হেটা প্রমাণ করবে তোমরা রাজত্ব করার যোগ্য। সবার বড় ছেলেটা অনেক ধন সম্পদ দিয়ে গাছটা লাগালো। চাকর জাল তার গাছটা দুটা লম্বা গর্বিত ভাবে বেয়ে উঠল। মেজু ছেলেটা কাকশল দিয়ে পরিচর্যা করল ডাল আর পালাচানটা স্তর্কু নিয়ম চালাক। আলোচনা তার গাছটা শক্তিশালী আর কার্যকরী ভাবে বেরিয়ে উঠল। ছোট ছেলেটা বীজটা নিল বাইরে, হেঁটে গিয়ে একটা ভানা দেওয়ালের নিচে পুঁতল। সেখানে সূর্যের আলো খুব কম পুকছাতো। সে চুপচাপ আস্ত শিকচু থেকে পার্শ্বরাত আর ক্লান্ত ফেকদের সাথে তার ছায়া ভাগ করে নিত। কয়েক মাস পুরকোট ফিরে এলো বাড়ি। ছেলের গাছটা অনেক উঁচু হয়ে দাঁড়িয়েছিল। মেজু ছেলের টানি খুঁজছিল, কিন্তু ছোট ছেলের গাছটা দেওয়ালের চারপাশে তার শিকড় জড়িয়ে একটা ছোট বাগান তৈরি করেছিল। খাবার, আশ্রয়, জীবন। রাজা হাসলেন। রাজত্ব করা শুধু ক্ষমতা বা আদেশ নয়, এটা সেবা। তিনি ছোট ছেলেকে রাজা ঘোষণা করলেন, তুমি কাকে মুকুট পরাতে?